আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কম্পিউটার পয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে মার্শেভার 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটি ইউপিএস কিভাবে আপনারা আপনাদের রাউটার এবং অনুর সাথে কানেক্ট করবেন আমরা আপনাদেরকে তা দেখাবো। তো আমরা প্রথমেই এটি আনবক্সিং করে নিই, সাইটটি খুলে নিই। এ হচ্ছে আমাদের মূল ইউপিএসটি। দেখেন ইউপিএসটি এখানে সবগুলো পোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে 12 ভোল্টের ইনপুট পোর্ট, এটা হচ্ছে পাওয়ার সুইচ। তো আমরা প্রথমে সুইচটি অন করে নিই। আমরা এই যে অন করে নিলাম। এরপরে এইটা হচ্ছে 5 ভোল্ট টাইপ সি আউটপুট, এটা 5 ভোল্টের ইউএসবি আউটপুট, এটা হচ্ছে 5 ভোল্টের ডিসি আউটপুট, এটা হচ্ছে 9 ভোল্ট আউটপুট, এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট। তো আসুন এটার সাথে আর কি কি আছে আমরা দেখি। এটার সাথে একটি চার্জার দেওয়া আছে। আমরা প্রথমে চার্জারটা এইখানে লাগাবো। এখানে লাগাই আমরা মাল্টিপ্লাগ, এই যেখান থেকে কানেকশন দিব ওখানে আমরা মাল্টিপ্লাগে এটা কানেকশনটা দিয়ে দিব। দেখেন এই যে চার্জারটা লাগানোর সাথে সাথে এই যে এটা এসি মোড চলে আসছে এবং ইউপিএসটি চার্জ হচ্ছে। এবার আসুন আমরা এর সাথে আরো এই যে 2টি কেবল দেওয়া আছে, ওগুলো হচ্ছে ডিসি জ্যাক দেওয়া আছে 2টি। তো আমরা এগুলো খুলে নিলাম। আর আসুন আমাদের এখানে একটি অনু আছে এবং একটি রাউটার আছে। আমরা যে অনুটা কানেক্ট করবো প্রথমে দেখে নিব অনুটা কত ভোল্টের। এই যে দেখেন অনুর মধ্যে 12 ভোল্ট লেখা আছে। বেশিরভাগ অনুই 12 ভোল্টের হয়, আমরা তারপরেও আমরা একটু দেখে নিলেই ভালো হবে। তো আমরা এখানে যে এটা 12 ভোল্ট, এখানে ইউপিএস এর যে পোর্টটা 12 ভোল্ট ওটার মধ্যে আমরা কানেকশনটা দিয়ে দিব। 12 ভোল্টের মধ্যে এটা লাগিয়ে নিলাম। আর আমরা এখানে 2টা কেবল দেওয়া আছে। যদি আমাদের রাউটারটাও 12 ভোল্টের হয় তাহলে আমাদের 2টা কেবলই লাগবে। আর যদি রাউটার 9 ভোল্টের হয় তাহলে আমাদের একটি কেবল লাগবে না এখানে। তো আমরা অনুর মধ্যে পাওয়ার দিয়ে দিব। এই যে আমাদের অনুতে পাওয়ার চলে আসছে। এবার আমাদের আরেকটি কেবল আছে। আর হচ্ছে আমরা দেখবো আমাদের রাউটারটি কত ভোল্টের। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটি রাউটার। তো প্রত্যেকটি রাউটারের নিচে রাউটারটি কত ভোল্ট তা লেখা থাকে। তো এই রাউটারটি 9 ভোল্ট, এই যে এখানে লেখা আছে। তো আমরা রাউটারের মধ্যে পাওয়ার কেবলটি লাগাবো। আর হচ্ছে আমাদের এই যে যে ইউপিএস এর এই যে 9 ভোল্ট, যেটা 9 ভোল্টের মধ্যে আমরা এটা লাগাবো। অর্থাৎ আমরা দেখে নিব আমাদের রাউটার কত ভোল্ট, অনু কত ভোল্ট। যদি রাউটার 9 ভোল্ট হয় তাহলে 9 ভোল্ট লাগবে, আর যদি 12 ভোল্ট হয় তাহলে 12 ভোল্ট লাগবে। আমাদের এই যে রাউটারে পাওয়ার চলে আসছে। তাহলে আমাদের এই যে সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা এখন ইউপিএস এর চার্জারটা কিন্তু খুলে ফেলছি, কিন্তু এরপরেও কিন্তু আমাদের অনু চলতেছে, আমাদের কিন্তু রাউটারটাও চলতেছে। আর এই যে ইউপিএস এ কিন্তু চার্জ এখন 100% আছে। এই কারণে যে 100% পর্যন্ত 3টা সিগন্যালই আছে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনাদের এই পিসটা আপনারা কারো হেল্প ছাড়া এসে দিয়ে ভিডিওটি দেখে কানেকশন করতে পারবেন। তো কম্পিউটার পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।